সোরিয়াসিস কি আসলে শুধু চামড়ার সমস্যা, নাকি এটা হচ্ছে আমাদের পেটের যে স্বাস্থ্য আছে সেটার সাথে রিলেটেড? সেই সম্পর্কে আজকে কথা বলবো। আমরা যেহেতু রোগটা চামড়ার উপরে দেখে থাকি, সেজন্য আমরা চিন্তা করি যে চামড়া রিলেটেড এই সমস্যা, কিন্তু না, এটা আমাদের পেটের স্বাস্থ্যের সাথে অনেক কানেকশন আছে। সে সম্পর্কে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিফা জাহান, বিএইচএমএস কনসালটেন্ট কিউর পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ 5 বছর যাবত আমরা সফলতার সাথে পুরো বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। আমি গত ভিডিওতে সোরিয়াসিস কি সোয়াচের রোগ কিনা, সোরিয়াসিস কি ধরনের রোগ এবং সোরিয়াসিস পেশেন্ট যারা আছে তাদের সাথে কিভাবে আমরা কথা বলবো বা কী ধরনের সমবেদনা দেখাবো সেটা নিয়ে আলোচনা করেছি। আপনারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন। তো আজকে সোরিয়াসিসের আরেকটা পার্টে আমি আলোচনা করছি পেটের স্বাস্থ্যের সাথে। সোরিয়াসিস বা যেটা হচ্ছে আমাদের ত্বকে হয়, আমাদের যে চামড়া, এটা শুধু আমাদের শরীরের একটা আবরণই না, এটা আমাদের শরীরে অনেক বড় একটা অর্গান বা অঙ্গ। লিভার, কিডনি, ফুসফুস, এই যে আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ অঙ্গ বা অর্গানগুলো আছে এবং এগুলো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আমাদের ত্বক বা চামড়া আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অর্গান। একটা প্রাপ্তবয়স্ক মানুষের চামড়া প্রায় 3 কেজির বেশি হয় এবং সেটা যদি আমি চাদরের মতো বিছিয়ে দিই প্রায় 2 বর্গমিটারের উপরে হবে। আপনাদের বলবো যে চামড়া বা ত্বক আমাদের শরীরের জন্য কি কি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। প্রথমত, শরীরের যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আমাদের স্পর্শ অনুভূতি এগুলো দেয়। এবং চামড়া এটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে ভিটামিন ডি তৈরি করে সূর্যের আলো থেকে। শরীরের বাহিরের যে জীবাণু এবং আঘাত আছে সেগুলো থেকে চামড়া আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে বা শরীরকে রক্ষা করে, বা আমাদের ভিতরের যে অর্গান আছে সেগুলোকে রক্ষা করে থাকে। এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে যে চামড়া আমাদের শরীরের অতিরিক্ত যে টক্সিন আছে বা আমাদের শরীরের যে বজ্র পদার্থগুলো আছে সেগুলো আমাদের শরীর থেকে বের করে দেয়। তো আমাদের শরীর থেকে টক্সিন বের করতে সবচেয়ে বেশি হেল্প করে হচ্ছে আমাদের কিডনি, লিভার, আমাদের ফুসফুসের মাধ্যমে কিছু বজ্র বের হয়ে যায়। তার পাশাপাশি চামড়াও ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেই ধরনের যে টক্সিনগুলো আছে সেগুলো বের করে দেয়। এখন আসি হচ্ছে টক্সিন বের করার সাথে চামড়ার সোরিয়াসিসের কি সম্পর্ক আছে। লিভার, কিডনি অর্গানগুলো যখন টক্সিন বের করতে পারে না বা এদের কাজগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারে না, তখন আমাদের শরীরে ধীরে ধীরে টক্সিন জমতে থাকে। তখন আমাদের স্কিন সে টক্সিনকে ধীরে ধীরে তার যে লোমকূপ আছে, ছোট ছোট ছিদ্র আছে চামড়ার উপরে, সেটার মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন সে লিভার, কিডনি এদের কাজগুলো একসাথে নিজে বের করার চেষ্টা করে বা নিজে একাই সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করে, তখন এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমাদের শরীরের বাহিরে বা আমরা স্কিনের উপর দেখতে পাই। কি সোরিয়াসের যে সিমটমগুলো আছে সেগুলা লাল লাল প্যাচ, রূপালী আবরণ, চুলকানি, জ্বলা, এই ধরনের যে সিমটমগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। কারণ এই টক্সিন যে বের করে দিচ্ছে চামড়া বা আমাদের ত্বক, তার উপর একটা লোড পড়ছে, সেই লক্ষণগুলো সে এভাবে আমাদের কাছে প্রকাশ করে। এখন আসি হচ্ছে আমাদের পেটের স্বাস্থ্য আছে সেটার সাথে আমাদের স্কিনের যে সম্পর্ক, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গাট স্কিন অ্যাক্সিস। আমাদের যে অন্ত্র বা পাকস্থলী আছে সেখানে প্রায় 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। সেখানে কিছু গুড ব্যাকটেরিয়া আছে, সেখানে কিছু খারাপ ব্যাকটেরিয়া আছে। যখন আমাদের পেটের স্বাস্থ্য ভালো থাকে তখন এগুলো ভালো করে বা সঠিকভাবে আমাদের শরীরের কাজ সম্পাদন করে। কিন্তু যখনই হচ্ছে আমাদের পেটের স্বাস্থ্যটা ভালো থাকে না, খারাপ ব্যাকটেরিয়ার যে প্রভাবটা আছে সেটা আমাদের শরীরের উপর বেশি পড়ে থাকে। তো আমাদের শরীরে যখন এই পেটের স্বাস্থ্যটা ভালো থাকে এবং গুড ব্যাকটেরিয়াগুলো ভালো কাজ করে, সেটাকে বলা হয় মাইক্রোবায়োম। আর যখন পেটের স্বাস্থ্য খারাপ হয়ে যায় বা খারাপ ব্যাকটেরিয়াগুলো আমাদের বেশি এফেক্ট ফেলে আমাদের বডির উপর বা আমার পেটের স্বাস্থ্যের উপর, তখন সেটাকে ডিসবায়োসিস বলা হয়। 2018 সালের ব্রিটিশ একটা জার্নালে এটা গবেষণার মাধ্যমে প্রকাশ করা হয় যে যাদের সোরিয়াসিস আছে সেই ধরনের পেশেন্ট থেকে একটা গবেষণা করে পাওয়া যায় যে তাদের শরীরে বা পেটে বা পাকস্থলীতে মাইক্রোবায়োম অন্যান্য সুস্থ মানুষের শরীরে যে মাইক্রোবায়োম আছে তার থেকে অনেকটা আলাদা। অর্থাৎ তার শরীরে ডিসবায়োসিসের পরিমাণটা বেশি পাওয়া যায়। এবং 2019 সালের আমেরিকান একটা জার্নালে প্রকাশিত হয় গবেষণার মাধ্যমে যে যাদের হচ্ছে আইবিডি আছে, অর্থাৎ ইনফ্লামেটরি বাউল সিনড্রোম বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেটা আমরা বলি, সেটার সম্ভাবনা একজন সুস্থ মানুষের থেকে প্রায় 2.5 গুণ বেশি হয়ে থাকে যাদের সোরিয়াসিস আছে তার। তো এই গবেষণাগুলো থেকে আমরা এটা বুঝতে পারি যে সোরিয়াসিস শুধুমাত্র আমাদের চামড়া বা ত্বকের কোনো রোগ না, এটা আমাদের
পেটের যে স্বাস্থ্য আছে সেটার সাথে এটার একটা কানেকশন আছে। আমাদের পেটের যে সমস্যাগুলো আছে সেটা আমাদের স্কিনের মাধ্যমে বাহিরে এভাবে লক্ষণ ভেদে প্রকাশ হয়, এবং সেটা হচ্ছে কে আমরা যে সোরিয়াসিস বলে থাকি। এবং এটার সাথে আমাদের শরীরের যে টক্সিন বের করার যে রিলেশন আছে সেটাও আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ক্ষুদ্রান্তের যে চামড়া আছে খুবই পাতলা কাগজের মতো হয়ে থাকে, এবং এই ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে আমাদের খাবার থেকে যে পুষ্টি উপাদানগুলো আছে এই পুষ্টি উপাদানগুলো রক্তের মাধ্যমে আমাদের বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেওয়া, প্রথমে রক্তে মিশে যায় তারপর কোষে ঢুকে দেয়। এবং আমাদের রক্তের ভিতরে আমাদের খাবার থেকে যে হচ্ছে জীবাণু বা যেগুলো আমাদের শরীরের প্রয়োজন নেয়, আমাদের কোষের প্রয়োজন নেয়, সেগুলো আমাদের কোষে ঢুকতে বা আমাদের ব্লাডে ঢুকতে বাধা প্রদান করে হচ্ছে ক্ষুদ্রান্ত। তো এই গুরুত্বপূর্ণ দুইটা কাজ আমাদের ক্ষুদ্রান্তের যে আবরণ আছে সেটা করে থাকে। কিন্তু যদি আমাদের পেটের স্বাস্থ্য খারাপ হয়ে যায়, যেটা একটু আগে আমরা আপনাকে বললাম, সেক্ষেত্রে আমাদের এই ক্ষুদ্রান্তের যে আবরণ আছে সেই আবরণে ছোট ছোট ছিদ্রের মতো তৈরি হয়। মানে আমাদের ক্ষুদ্রান্তের যে কোষগুলো আছে একটা একটার সাথে কানেক্টেড থাকে, কিন্তু যখনই হচ্ছে এই পেটের অবস্থাটা খারাপ হয়ে যায় বা এই ক্ষুদ্রান্তের যে হচ্ছে কোষগুলো আছে সেগুলো বিভিন্ন ইনফ্লামেশনের মাধ্যমে একটা আরেকটা কোষ থেকে একটু আলাদা আলাদা হয়ে যাবে, একটু দূরত্বে চলে যায়, তখনই এর মধ্যে একটা ছিদ্র তৈরি হয়। তখন ক্ষুদ্রান্তের সেই যে গুরুত্বপূর্ণ দুটো কাজ আছে, জীবাণু যাতে ব্লাডে পৌঁছাতে না পারে বা কোষে পৌঁছাতে না পারে সেটা আটকানো, এবং পুষ্টি উপাদানগুলো ব্লাডে পৌঁছে দেওয়া, এই কাজগুলো সে তখন আর ঠিক মতো করতে পারে না। তো এই অবস্থাটাকে আমরা লিকি কার্ড বলে থাকি। তো আমার সম্পূর্ণ আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে পেটের যে স্বাস্থ্য আছে সেটা আমাদের সোরিয়াসিস যে রোগ আছে সেটা রোগ হওয়ার জন্য অনেকটাই দায়ী। আমরা এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে পারি? প্রথমত চিনি এবং চিনি জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেটা আমরা অ্যাভয়েড করব, কারণ এটা পেটের যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেই গুড ব্যাকটেরিয়াগুলোকে ক্ষতিগ্রস্ত করে, এবং আমাদের যে পেটের যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে তাদের জন্য এটা হেল্পফুল হয়, তাদের খাদ্য হিসেবে এটা কাজ করে। প্যাকেট জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা খাবো না, সেগুলো আমরা এড়িয়ে চলবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে সাদা আটা আমরা এড়িয়ে চলবো। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আমাদের অনেক পেশেন্ট আছে যে আমরা দেখতে পাই যে যারা এই পদ্ধতিগুলো অবলম্বন করেছে এবং তার সাথে আমাদের পরামর্শ গাইডলাইন মেডিসিন নিচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে তাদের যে চুলকানি বা স্কিনের যে র্যাশ আছে, তাদের যে অস্বস্তিকর যে ভাবগুলো ছিল সেটা আগের চেয়ে অনেকাংশই কমে এসেছে। তো আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন অবশ্যই করবেন এবং সোরিয়াসিস নিয়ে সচেতন থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। যদি আপনার আশেপাশে কেউ এই ধরনের পেশেন্ট থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন এবং অথবা চলে আসতে পারেন আমাদের সেন্টারে। সোরিয়াসিস রিলেটেড খুব ভালো ভালো চিকিৎসা আছে এবং ভালো মেডিসিন আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো পরামর্শ গাইডলাইনের মাধ্যমে সুস্থতার দিকে নিয়ে যেতে সহায়তা করব। আসসালামু আলাইকুম।